নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। নামটা কিরানা পাহাড় হতে পারে কিংবা কৈরানা পাহাড়। এই কিরানা এবং কৈরানা এই দুরকম নামই দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে, যদিও কিরানা নামটাই বেশি চলছে। সম্ভবত উচ্চারণ বিভ্রাটের জন্যেই এই নাম বিভ্রাট। তো যাই হোক, যে জন্য জায়গাটি হঠাৎ করে শিরোনামে উঠে এসেছে সেই প্রসঙ্গে আসি। তবে তার আগে জায়গাটির ছোট্ট করে একটা পরিচয়টা দিই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সারগোধা শহরের কাছে অবস্থিত এই কিরানা পাহাড়। আর সারগোধা হলো পাকিস্তানের অন্যতম বায়ুসেনাদের তাদের যে বিমান ঘাঁটি। গত কয়েকদিন ধরে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের কারণে দুনিয়াব্যাপী সংবাদপত্রে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই কিরানা নামের জায়গাটি। শিরোনামে উঠে এসেছে। কেন শিরোনামে এসছে? তার কারণ এটাই যে পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান যে কটা জায়গাতে তার পরমাণু ভাণ্ডার লুকিয়ে রেখেছে, খুব বেশি জায়গা নয়, যতদূর মনে হচ্ছে 2টি কি 3টি জায়গাতে তাদের পরমাণু ভাণ্ডার লুকিয়ে রেখেছে। তো সেই 3টে জায়গা, 3-4টে জায়গার অন্যতম একটা জায়গা হলো এই কিরানা পাহাড়। কিরানা পাহাড়ের নিচে বাংকারে তারা এই পরমাণু ভাণ্ডার। পাঞ্জাব প্রদেশের সারগোদা জেলার কিরানা হিলস দীর্ঘদিন ধরেই পাকিস্তানের একটি কৌশলগত সামরিক এলাকা হিসেবে পরিচিত। সেখানে একাধিক গোপন সুড়ঙ্গ আছে বলে অনুমান করা হয়। এই সুড়ঙ্গগুলির ভেতরে সেখানটাতে যে বাংকার, এই বাংকারের যে 4 থেকে 5 মিটার চওড়া স্টিলের পাত দিয়ে সেই বাংকার তৈরি, এবং সেখানেই এই পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করা হয়ে থাকে বলে দেশ বিদেশের অনেকেরই বিশ্বাস। কিরানা হিলস থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হচ্ছে সারগোদা এয়ার বেস, পাকিস্তানের অন্যতম শ্রেষ্ঠ বিমান ঘাঁটি, এবং প্রায় 75 কিলোমিটার দূরে খুসবা বলে একটি পারমাণবিক কমপ্লেক্স আছে। এই অবস্থান তার মানে বুঝিয়ে দিচ্ছে এই এলাকার কি প্রচণ্ড সংবেদনশীলতা, সেটা বুঝিয়ে দিচ্ছে। আর এই পরমাণু অস্ত্র ভাণ্ডারে আঘাত হেনেছে ভারত। কিভাবে? ভারতের ব্রহ্মস মিসাইল। ব্রহ্মস মিসাইল এমনভাবে তৈরি এবং তার আঘাত এমন তীব্র যে এই যে পাকিস্তানকে সুরক্ষার ঘেরাটোপে ঘিরে রেখেছে চীন, সেই চীনের সব রকম সুরক্ষা ঘেরাটোপ সেটা ভেঙে ব্রহ্মস সেখানে পৌঁছে গেছে। চীন আটকাতে পারেনি, এবং চীন সেখানে যে গুছিয়ে রাখা পরমাণু বোমা ছিল পাকিস্তানের, সেই পরমাণু বোমা ধ্বংস হয়েছে। কেউ প্রশ্ন করতে পারেন যে ধ্বংস হলে তো বোমা ফাটবে, ফাটলো কই? ফেটেছে কি না ফেটেছে কিংবা কতটা ফেটেছে সেটা নিয়ে দুটো কথা বলি। দেখুন, আসলে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটে যখন ক্ষেপণাস্ত্রের সাহায্যে বোমা রিলিজ করা হয়। তার একটা সিস্টেম থাকে। পরমাণু বোমা তো ওই মিষ্টির দোকানের লাড্ডু বানানো নয়, লাড্ডু নয় যে ছুঁড়ে দিলাম হয়ে গেল, কিংবা রেখে দিলাম তার উপরে ঘা দিলেই সেটা ফেটে যাবে, তা নয়। সুতরাং কোনো কারণে পরমাণু বোমা যদি নিক্ষেপ না করা হয় এবং তার কোনো কারণে নিক্ষিপ্ত না হয়ে যদি ধ্বংস হয়, তখন বড়সড় কোনো ব্লাস্ট বা বিস্ফোরণ হয় না। হ্যাঁ, ছোটোখাটো হয়, ছোটোখাটো বিস্ফোরণ হয়, ভূমিকম্পও হয় তার সঙ্গে, তবে সেটা মারাত্মক ধরনের নয়। মোটামুটি 4 রিক্টার স্কেলের আশেপাশে তাদের বিস্ফোরণ হয়। এবং পাকিস্তানে এই গত 7 মে থেকে, তারপর থেকে এই 10 মে পর্যন্ত
এই 4 দিনে 7, 8, 9, 10 এই 4 দিনে ওই অঞ্চলে 4-5টি ভূকম্পন অনুভূত হয়েছে এবং তাদের যে রিক্টার স্কেলে তাদের পরিমাপ হচ্ছে 4.1 থেকে সর্বোচ্চ 4.7। এটাতে বাইরে কিছু বিরাট কিছু ক্ষতি হয় না, কিন্তু ওই বোমার ভেতরে যে থাকে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা তেজস্ক্রিয় থাকে, সেই তেজস্ক্রিয় পদার্থ তাদের বিকিরণ ঘটতে থাকে, তারা বাইরে ছড়াতে থাকে এবং সেই তেজস্ক্রিয় পদার্থ বাইরে ছড়ালে তা কিন্তু মনুষ্য শরীরের জন্য ভয়ঙ্কর, তার ক্ষতিকর প্রভাব। কয়েক বছর আগে সুনামির সময় জাপানের পরমাণু ভাণ্ডার ধ্বংস হলে এই রেডিয়েশন ছড়িয়ে পড়তে শুরু করে। সেখানে জলের মধ্যে গিয়েছিল সুনামির সময়, জলের নিচে ছিল বলে তার প্রভাব খুব বেশি হয়নি, কিন্তু তা হলেও সেইটা অনেক কষ্টে সামলাতে হয়। সেই রেডিও আইসোটোপের তাদের তেজস্ক্রিয় তার বিকিরণ অনেক কষ্টে আটকাতে হয়। তার আগে আপনাদের অবশ্যই মনে থাকতে পারে যে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রেও ঘটেছিল একই ঘটনা। ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ চলাকালীন কিরানা পাহাড়ের এই গোপন পরমাণু ভাণ্ডার থেকে রেডিয়েশন বেরিয়ে আসছে বলে জানিয়েছে সারা পৃথিবীর পরমাণু বিশেষজ্ঞরা, এবং সবথেকে বেশিভাবে এটা জানিয়েছে আমেরিকার যে ডিপার্টমেন্ট অফ এনার্জি শক্তি কেন্দ্র, তারা জানিয়েছে। এবং তারা জানাবার সাথে সাথেই তারা ছুটে এসেছে, একটা বিমান ছুটে এসেছে ওই পাকিস্তানের ওই এলাকায় সারগোদায়, এবং শুধু তারাই নয়, তার সাথে ছুটে এসেছে একটি মিশরীয় ইজিপ্টের বিমান। তারা এক ধরনের কেমিক্যাল নিয়ে এসছে, সেই কেমিক্যাল ছেড়ে যত দিলে ওই তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের মাত্রা তত কমবে। এবং এর পেছনে কেন এই রেডিয়েশন বেরিয়ে এসছে, এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সফল আক্রমণ চালিয়েছে এই ভাণ্ডারে এবং নষ্ট করে দিয়েছে পরমাণু বোমার যত ভাণ্ডার সেখানে আছে, আর তার ফলেই তেজস্ক্রিয় পদার্থ বাইরে চলে আসছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে কিরানা পাহাড়ের নিকটবর্তী সারগোদা শহর থেকে এবং এই জনপদের মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। এবং তাছাড়াও সারগোদায় ছুটে এসেছে তেজস্ক্রিয় পদার্থের রেডিয়েশন কম করার কাজে ব্যবহার করা হয় যে সমস্ত কেমিক্যাল, সেই কেমিক্যাল একটির নাম সম্ভবত বোরন, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং একটি মিশরীয় বিমান সেই কাজেই এসেছে। এছাড়া এসেছে একটি মার্কিন বিমানটি আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রে হচ্ছে এই মার্কিন বিমান বিচক্রাফট B350AMS নামে, যা মার্কিন এনার্জি ডিপার্টমেন্টের অধীন এরিয়াল মেজারিং সিস্টেমের একটা অংশ এই বিমানটি। এই বিমান মূলত পারমাণবিক দুর্ঘটনার সময় বিকিরণ শনাক্ত করে ও ফলো আপ কীভাবে পর্যবেক্ষণ করার জন্যে এই বিমান ব্যবহৃত হয়। একটু আগে ওই যে বললাম সুনামির সময় জাপানের ঘটনা, ফুকুশিমায় বিপর্যয়, মার্কিন পরমাণু পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলেও এই বিমানের ব্যবহার হয়। আন্তর্জাতিক পরিসরে এই বিমানের মোতায়েন অত্যন্ত বিরল, খুব কম এর মোতায়েন, এবং সাধারণত কূটনৈতিক অনুমতি ও বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে এটা ঘটে। সেই বিমানটি এখনও বিমান কেন এলো পাকিস্তানে? অনেকগুলো কারণ। পাকিস্তান আমেরিকা যতই বলুক পাকিস্তানের সাথে তাদের ভাব নেই, পাকিস্তান তাদের আছে, সম্পূর্ণ বাজে কথা। আমেরিকা যত না ভারতের কাছে, তার থেকে কাজের সময় তারা কিন্তু পাকিস্তানের প্রয়োজনে সবথেকে বেশি চলে আসে। এই সাম্প্রতিক ভারত পাকিস্তানের এই যে যুদ্ধটি হলো, এই যুদ্ধের কারণ ছিল কি? কারণ ছিল পেহেলগাঁওয়ের বৈসারান ভ্যালি, যেটা উপত্যকা, সেখানে 26 জন নিরপরাধ হিন্দু তাদেরকে হত্যা।
হত্যা, ধর্মীয় কারণে হত্যা, এবং পুরুষদের হত্যা করা হয়েছে মহিলাদের সামনে, তাদের স্ত্রীদের সামনে। তো এই যে কাণ্ড ঘটবার পরে আমেরিকা খুব বলেছিল এটা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, ভারতের এখতিয়ার আছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কিন্তু ভারত যেই ব্যবস্থা নিল, আমেরিকার সাথে সাথে কিন্তু সুর পাল্টানো শুরু করলো। আর একেবারে শেষে এসে কি বলল, ভারত পাকিস্তান দুজনে আমার কথা শুনেছে, এর জন্যে আমাদের খুব আনন্দ হচ্ছে। মানে ভারত পাকিস্তানকে এক লাইনে, এক ব্র্যাকেটের মধ্যে ফেলে দিল। তারপরে কি ঘটেছে সে তো আপনারা জানেন, আমার এই আলোচনার বিষয় সেটা বলবো না। তবে পাকিস্তানের ওই বিমান আসার আরও একটা কারণ হচ্ছে, সারগোদায় সেখানে আমেরিকার ওই বিমানটা পাকিস্তানে এলো, তার কারণ হচ্ছে সারগোদা বিমান ঘাঁটিতে F-16 বিমান আছে। এই F-16 বিমান হচ্ছে আমেরিকার বিমান। কয়েকদিন আগে এই সমস্ত বিমান 70টা F-16 বিমান আছে। এই F-16 বিমানের দেখাশোনা করবার জন্যে এই কিছুদিন আগে $400 মিলিয়ন ঋণ দিয়েছে আমেরিকা পাকিস্তানকে। বুঝতে পেরেছেন ভাবটা? আবার এই যুদ্ধের সময়ে IMF-কে দিয়ে সেখানে আমেরিকা $1 বিলিয়ন ঋণ দিয়েছে পাকিস্তানকে। খুব ভালোভাবেই জানে যে এই ঋণ তারা কোন কাজে ব্যবহার করবে, তারা ভারতের সঙ্গে যুদ্ধের কাজে ব্যবহার করবে। তা সত্ত্বেও আমেরিকা এই ঋণ দিয়েছে, IMF দিয়েছে, আমেরিকা না চাইলে দিতে পারতো না। আমেরিকার ভোটিং পার্সেন্টেজ হচ্ছে 16% IMF-এ, এবং 10%-এর বেশি ভোটিং পাওয়ার যার থাকবে তারা যদি কোনো রকম ভিটো দেয়, সে লোন দেওয়া যায় না। ভারত বারবার বলেছে পাকিস্তানকে এই ঋণ না দেওয়ার জন্যে $1 বিলিয়ন। ট্রাম্পের প্রশাসন IMF-কে দিয়ে সেই ঋণ দিয়েছে। সুতরাং মুখে যাই বলুক, যতই ভাব দেখাক যে ট্রাম্প ভারতের সাথে আছে, ভারতের পেছনে আছে, বাজে কথা। তো যাই হোক, এই F-16 বিমান দেখাশোনা করবার জন্যে আমেরিকার বেশ কিছু প্রকৌশলী ইঞ্জিনিয়ার্স তারা রয়েছে সারগোদা বিমান ঘাঁটিতে। এইবার তারা যদি ওখানে রেডিয়েশন হয়, তারা এর মধ্যে পড়বে, তারা আক্রান্ত হবে। ওই জন্যে আমেরিকা তাড়াতাড়ি ছুটে এসছে তাদের সেখান থেকে হটাবার জন্য, এবং কী ব্যবস্থা নেওয়া যায় সেই জন্যে। তো পারমাণবিক ভাণ্ডারে এই আঘাত হতেই পাকিস্তান বুঝতে পারলো যে আর গোঁয়ার্তুমি করে লাভ নেই। যে চীনা ডিফেন্সের জোরে, যে সিস্টেমের ঘেরাটোপকে দুর্ভেদ্য কিংবা অভেদ্যভাবে নিশ্চিন্ত ছিল পাকিস্তান, যুদ্ধ একদিনের মাথাতেই বুঝে গেল চীনা এই ঘেরাটোপের, চীনা ডিফেন্সের, এয়ার ডিফেন্সের কোনো মানে নেই, এ পলকা। সুতরাং যুদ্ধের একেবারে প্রথমেই সেই ঘেরাটোপ চুরমার হয়ে যেতেই ভারতের ব্রহ্মস এখন দুনিয়ার সবচেয়ে আলোচিত অস্ত্র। আমেরিকা, রাশিয়া, চীন, কোনো দেশের কোনো অস্ত্র, কোনো মিসাইল ব্রহ্মসের সঙ্গে পাঞ্জা লড়ার কাবিল নয়, যোগ্য নয়। তুর্কি খুব গরম দেখাচ্ছিল, তুর্কি তাদের ড্রোন নিয়ে, সেই গরমে ঠান্ডা বরফ জল ঢেলে দিয়েছে ভারত। পাকিস্তানকে দেওয়া তা তুর্কির প্রায় 600 ড্রোন পাঠিয়েছিল, সে ভান্ডার প্রায় শেষ। এখন তুর্কিকে তার পাকিস্তান প্রেমের হিসাব বুঝিয়ে দিতে এগিয়ে এসছে ভারত। টার্কি ভ্রমণের ভিসা বন্ধ করেছে ভারত। টার্কির অর্থনীতিতে প্রভাব কতটা জানেন এই ভিসা বন্ধ করার ভারতীয়দের? গত বছর ভারতীয় পর্যটকরা শুধু বেড়াতে গিয়ে টার্কিকে 4000 কোটি রুপি ভারতীয় টাকায় তার দিয়েছিল। আর পাকিস্তানের পাশে দাঁড়ানো আর এক দেশ আজারবাইজান, ভারত থেকে গত বছর সে দেশে ভ্রমণে গিয়েছিল 2,43,000 ভারতীয় আজারবাইজানে, এবং তারা সেখানে ওই প্রায় একই রকমের সম্পদ, তারা বিদেশি মুদ্রা তারা আজারবাইজানকে দিয়েছিল। ভারত এবার আজারবাইজানের ভিসা বন্ধ করেছে, কারণ পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে আজারবাইজান। এখন আবার বাংলাদেশের পাশেও ওই টার্কি আর পাকিস্তান এসে দাঁড়িয়েছে, আর চীন তো আছেই। সুতরাং আর্মেনিয়া, আজারবাইজানে যাওয়ার ভিসা যেমন বন্ধ করেছে ভারত, টার্কিতে যাওয়ার ভিসা যেমন বন্ধ করেছে ভারত, তেমনি আর্মেনিয়া, গ্রিস আর সাইপ্রাসের
যারা টার্কি এবং আজারবাইজানের বিরুদ্ধে আছে, তাদের সঙ্গে ভারত আরও বড় করে লেনদেন শুরু করে দিয়েছে। এই ভারত কি বোঝানো যাচ্ছে? কি এই ভারত অন্য ভারত, এই ভারত অন্য ভারত। পেছনে লাগলে, শত্রুর পাশে যদি সহযোগিতার হাত কেউ বাড়ায়, তার ক্ষমা নেই, ক্ষমা নেই তার। শুনতে পাচ্ছ বাংলাদেশ? শোনো, কান খাড়া করে শোনো, ইউনূস মিয়া সাবধান হও। দুর্বৃত্ত শুরু ভারতের এই যে এত বড় কামিয়াবি সাফল্য কেন? কারণ যে সমস্ত ড্রোনকে আঘাত করবার যে শক্তি ভারত অর্জন করেছে, ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড তারা যে ড্রোন তৈরি করেছে, সেই ড্রোন সিস্টেম দিয়ে তারা সমস্ত এই যে আজারবাইজান, এই যে টার্কির ড্রোন, চীনা ক্ষেপণাস্ত্র, চীনা ডিফেন্স, এয়ার ডিফেন্স সব তছনছ করে দিয়েছে ভারত। কিন্তু এইবার আসে আমাদের মূল প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম। ভারত বলছে তাই নাকি কিরানা পাহাড়ে কি ওদের বোমা রাখা ছিল? আমরা তো জানি না। আমাদের যে ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল মেডিকেল অপারেশন, জেনারেল ভারতী, মেজর জেনারেল ভারতী, সেই মেজর জেনারেল ভারতীকে এক সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনারা সরাসরি গিয়ে কিরানা পাহাড়ে ওদের যে ভান্ডার, পারমাণবিক অস্ত্র ভান্ডার, সেখানে আঘাত করলেন? উনি হাসতে হাসতে বললেন, ওখানে কি কোনো অস্ত্র ভান্ডার ছিল? কই জানতাম না তো। আপনি একটা খুব বড় খবর দিলেন। তার মানে কি? তার মানে এই কথাটার মানে হচ্ছে ভারত এখন বলছে আমরা ওখানে ওদের অস্ত্র ভান্ডার আছে, পারমাণবিক অস্ত্র রাখা আছে, বোমা রাখা আছে, এটা আমরা জানতাম না। তা ভারত ওটাকে শেষ করে দিয়ে জানতাম না। যুদ্ধে হয় কি জানেন? যুদ্ধে যারা হেরে যায় তারাও বলে আমরা ওদেরকে এই মেরেছি, আর ভারত যুদ্ধে জিতে গিয়েও বলছে আমরা তো জানতাম না যে ওখানে ওদের ওই সবগুলো রয়েছে। তার মানে ভারত কত ডিসিসিভভাবে, কারণ একটা প্রশ্ন উঠতে পারে যে পারমাণবিক বোমা, এই যে পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের, আপনারা জানেন, হিরোশিমা আর নাগাসাকি, এই দুটো জায়গাতে আমেরিকা বোমা ফেলেছিল, বিস্ফোরণ ঘটেছিল, তার কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া হয়েছিল আপনারা জানেন। এরপর সারা পৃথিবীতে কয়েক হাজার পারমাণবিক অস্ত্র পরীক্ষা হয়েছে। যারা তৈরি করেছে বোমা, তারা ওই মাটির নিচে তারা সেই সমস্তগুলো করেছে, কিন্তু সেসবগুলো করলেও তার যে এই বাইরে বিস্ফোরণ হলে যে বিরাট তার এফেক্ট হয়, সেটা হয়নি। ছোটোখাটো ভূমিকম্প ইত্যাদি হয়েছে, সিসমোগ্রাফে সব ধরা পড়ে। তো ভারত এগুলো আজকে সারা পৃথিবী দেখতে পাচ্ছে যে ওদের পারমাণবিক অংশ বা বোমা ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের, এবং সেখান থেকে বেরিয়ে আসছে তেজস্ক্রিয় পদার্থ। তারপরেও ভারত বলছে আমরা কিছু করিনি, আমরা পারমাণবিক অস্ত্র ওখানে আছে বলে আমরা ওখানে আঘাত করিনি। কারণ সেটা বলার কারণ কেউ বলতে পারবে না তোমরা তো জানো যে পারমাণবিক অস্ত্রে আঘাত করলে কি ভয়ঙ্কর তার প্রতিক্রিয়া হয়, রেডিয়েশন হয়, তাহলে তোমরা কেন আঘাত করেছো? ভারতকে কেউ দোষ দিতেও পারে। ভারত তাই বললো আমরা জানতাম না ওখানে পারমাণবিক অস্ত্র আছে, আমরা আঘাত করবার আঘাত করেছি। তো ভারত এই জন্যই আজকে বলছে যে সারা পৃথিবী বলছে ভারতের অস্ত্রের আঘাতে ওদের পারমাণবিক অস্ত্র ধ্বংস হয়ে গেছে, রেডিয়েশন হচ্ছে। ভারত বলছে আমরা ওদের রেডিয়েশন, পারমাণবিক অস্ত্র ওখানে মজুত আছে এটা আমরা জানি না, এবং আমরা ওটা জেনে ওখানে আক্রমণ করিনি। যদি কিছু হয়ে থাকে সেটার দায়িত্ব পাকিস্তানের। ভারত আজকে এই সশক্ত জায়গায় এসে গেছে। বাংলাদেশের অনেক নাদান, অবুঝ, বোকা, মূর্খ কিছু লোকজন তারা খুব চেঁচামেচি করছিল যে ভারতকে হারিয়ে দিচ্ছে পাকিস্তান হারিয়ে 5খানা রাফাল নামিয়ে দিয়েছে। তার উত্তর দিয়েছে আমাদের ডিজিএমও, বলেছেন যে যুদ্ধ হলে তাতে কিছু ক্ষয়ক্ষতি হবেই, আমাদের কি ক্ষতি হয়েছে সেটা আমরা ওখানে বলতে যাচ্ছি না। আবার এদিকে ফ্রান্স বলে দিয়েছে আমাদের কোনো রাফাল কোনো ক্ষতি হয়নি সব জায়গায়, কারণ তারা তো সব হিসাব জানে, বলেছে কোনো ক্ষতি হয়নি। তাহলে ভারত আজকে এই জায়গায় পৌঁছে গেছে, এবং যে চীন খুব এতদিন তড়পাত ছিল না,
তাদের অস্ত্র খুব দামি অস্ত্র, খুব মজবুত অস্ত্র, সেটা যে কতটা ফালতু এবং কতটা তার কোনো গুরুত্বহীন অস্ত্র, সেটাও ওই 3 দিন না 2 রাত্রের যুদ্ধে ভারত পাকিস্তানের প্রমাণ হয়ে গেল চীনা অস্ত্র কি জিনিস, খেলনা অস্ত্রের মতনই। এবং তারপরে খোঁজ নিয়ে দেখুন বিশ্বের শেয়ার মার্কেটে চীনের ওইসব অস্ত্র যারা তৈরি করে কোম্পানি, তাদের একদম তাদের শেয়ার নিচে পড়ে গেছে। আর ভারতের বোমবাস তৈরি করে যেখানে, আমাদের DRDO, আমাদের সব কোম্পানিগুলো, বেল, এই সমস্ত অস্ত্র যেগুলো আমাদের তৈরি করে, আমাদের যেসব কোম্পানি ড্রোন তৈরি করে, তাদের সবার মার্কেট রেট বিশ্বের বাজারে প্রচণ্ড বেড়ে গেছে। আজকে এই সশক্ত ভারত আজকে এইখানে এসছে। শেষ কথা, শুধু শেষ করার আগে বলি যে ভারত কিন্তু আর নো নুইসেন্স, কোনো রকম বাঁদরামি করে বদমাইশি করবে ভারতের সাথে মুখ বুজে থাকার জিনিস আর জায়গায় নেই ভারত। শেখ হাসিনাকে, তার দলকে নিষিদ্ধ করেছে ভারত, প্রতিবাদ জানিয়েছে। ভারত বলেছে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, তাদের কোনো সুযোগ না দিয়ে এগুলো করা হয়েছে এবং ভারত এরও কিন্তু ব্যবস্থা নেবে। শুনে রাখবেন, এটা জেনে রাখুন। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।